হঠাৎ করে ঘটে গেল দুর্ঘটনা আমাদের সাথে। বাড়ির মেন মানুষটাই যদি অসুস্থ থাকে তাহলে কি করে চলবে। তো হ্যালো মাই সুইট ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমি অনেক ভালো আছি। তোমরা সবাই সঙ্গীতা সিম্পল ব্লগে নতুন একটা ভিডিওর সাথে জানাই তোমাদের অনেক ভালোবাসা। ফ্রেন্ড, সবাইকে জানাচ্ছি গুড মর্নিং, সুপ্রভাত। তো সুপ্রভাত জানিয়েই আজকের ব্লগটা আমি স্টার্ট করলাম। চলো তোমরা ব্লগটা স্কিপ না করে দেখো, আশা করছি তোমাদের সকলেরই খুব ভালো লাগবে। তো আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে। তো এই যে আজকে আমি এই ভিডিওটা শ্যুট করেছি, এটা হচ্ছে এই দিনটা না খুব ভালো কেটেছিল। মানে এই দিনটা না প্রত্যেকটা দিনই খুবই ভালো কাটে, কিন্তু এই দিনটাও খুব তেমনই আমার আর কি প্রত্যেক দিনের মতোই কাটছিল। তো ভাবতে পারিনি কপালে এরকম একটা বিপদ এসে পড়বে। যাই হোক, সেটা আমি তোমাদের অবশ্যই বলবো, ভিডিওটা দেখো পুরো। তো সকালবেলা উঠে মানে বাইরের আশেপাশে কাজটা আগে করেই এসেছি, কারণ এখন তো বর্ষা বৃষ্টির ওয়েদার, বুঝতেই পারছো। আর যেহেতু আমি স্ট্যান্ড ছাড়া ভিডিও করি, সেহেতু বাইরে ভিডিও করার কোনো প্রসেসই পাচ্ছিলাম না। তো ওই কারণে বাইরের কাজবাজগুলো আমি তোমাদের তেমন একটা দেখাতে পারিনি। তো বাইরের কাজবাজগুলো মোটামুটি সেরে এসে উঠোন ঝাড় থেকে শুরু করে রান্নাঘরের কাজ থেকে শুরু করে সবটাই করে এখন মোটামুটি ঘরে এসেছি। ঘরে এসে তোমরা দেখলে বিছানাটা তুলে এখন এই যে শোকেস টোকেসগুলো একটু মোছামুছি করছি, করে নিলাম। নিয়ে জামা কাপড়গুলো একটু ভাঁজ টাজ করে এখন এই যে ঘরটা আমি মুছে নিচ্ছি, ক্লিন করে নিচ্ছি। আর আজকে দুপুরে ঠিক তেমন একটা রান্নাবান্না নেই, কারণ হচ্ছে আমাদের পাশেই একটা বাড়িতে নেমন্তন্ন আছে, সেখানে খেতে যাব, ঠাকুরের অনুষ্ঠান। তো দুপুরে খাওয়া দাওয়া ওখানেই আছে। তো ওই কারণে রান্নাবান্না আজকে নেই। তো সেহেতু একদিকে একটুখানি আর কি হেল্প হলো বলতে গেলে। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার এই যে আমি ব্লগটা কিন্তু শ্যুট করছি, এই ব্লগটা আর কি বৃহস্পতিবারের ব্লগ। তো এই ব্লগে আমি শুধু বৃহস্পতিবারেরটা দেখাবো না, হয়তো তোমাদেরকে 2-3 দিনেরটাও আমি দেখাতে পারি, দেখাবো আর কি, পারি না, দেখাবো। তো আজকে বৃহস্পতিবার, মেয়ে হঠাৎ করেই মানে ভালো লাগলো, ও পুজোটা দিয়ে দিল। এখন আমার মেয়েই মোটামুটি বলতে পারো পুজোটা দিতে পারে, অসুবিধা হয় না, খুব সুন্দর করেই দেখো পুজোটা দেয়। আর আমি ভাবলাম আমার মেয়ে যখন করেছে পুজোটা, তাহলে তোমাদেরকে একটু শেয়ার করে দিই। তো শেয়ার তো করে দিলাম। এদিকে চলো এবার আমি এই যে বাসনগুলো একটু গুছিয়ে গাছিয়ে নিই, কারণ দেখো রান্না নেই তাতে কি আছে, ঘরের কিন্তু সংসারের কম কাজ নেই, প্রচুর কাজ আছে। তোমরা সকলেই জানো যারা আর কি ঘরের কাজকর্ম করো, তাই না? ঘরের কাজ কিন্তু সারাদিন করলেও শেষ হয় না। তো এই হচ্ছে ব্যাপার। বাসনগুলো মেজে আমি ঘরে এনেছি, তো আমি সাজাতে পারিনি, এই যে এখন কমপ্লিট করে সাজিয়ে নিলাম। আর এদিকে এই যে দেখো রান্নাঘরটাও পুরো ক্লিন, তোমাদের দেখিয়ে নিলাম। নাহলে আবার হয়তো অনেকেই ভাবতে পারে রান্নাঘরটা হয়তো করেনি, মিথ্যে বলছে। না, যেটা হয় সেটাই আমি তোমাদেরকে বলার চেষ্টা করি। তারপরে এই যে দেখো আমার ঘরটাও গুছিয়ে টুছিয়ে একদম সুন্দর করে ক্লিন পরিপাটি। ঘর যদি এরকম সুন্দর ক্লিন না থাকে তাহলে কিন্তু একদমই ভালো লাগে না। আর একটা মেনলি যেটা করেছি, এই যে হোম থিয়েটারের এখানে তোমরা দেখতে এর আগে যে একটা শোলা ছিল, ওইটা ফেলে দিয়ে ন্যাকড়াটা চেঞ্জ করে দিয়ে আবার নতুন করে পাতিয়েছি। আর এই যে মোটামুটি ঘরটা আমার এখন বলতে পারো এই পর্যায়ে আছে। আর একটা জিনিস এই যে তোমাদের দেখাই, এই যে মাকে এখানে রেখেছি, হঠাৎ করেই একজন দিল, আমাদের বাড়ির সামনেই ছিল, সে বলল মানে কিছু ক্যালেন্ডার ছিল যে নেবে। আমি বলছি হ্যাঁ, মা যখন তখন অবশ্যই নেব। শুধু মা বলে না, ঠাকুর কিন্তু যেটাই হোক না কেন সব ঠাকুরই ভালো লাগে, না নিলে হয় তো ওই জন্য আর না করতে পারিনি, নিয়ে ওখানেই টাঙিয়ে দিলাম। তো এরপরে দেখো আমি একটু রেডি হয়ে গেছি। আর এদিকে দেখো বর্ষা বৃষ্টিতে আমাদের রাস্তার অবস্থা দেখেছো কি পরিস্থিতি। তো এই বর্ষার মধ্যে ঠিক তেমন একটা ভালো ড্রেস পরলাম না, নর্মালি যেটা আর কি সবসময় বাড়িতে পরে বাজারে টাজারে যাই, তোমরা দেখো সেইটা পরেই আমি বেরিয়ে পড়েছি। কারণ আমাদের বাড়িটা থেকে 2-4টে বাড়ির পরেই বলতে পারো। তো এই যে এই বাড়িতে খাওয়া দাওয়া হবে, তো ওই জন্য এই যে এবারই খাওয়া দাওয়ার জন্য আমরা বসে পড়েছি এসেই, কারণ পেয়ে গেছি ফাঁকা। ব্যাস এই প্রথম বৈঠকেই আমরা বসে পড়েছি। আর এদিকে বৃষ্টিও কিন্তু শুরু হয়ে গেছে ঝিঝির করে, কি বলবো। মানে বৃষ্টিটা এখন এমন হয়, এই বৃষ্টি এই মেঘ এই রোদ এরকম হচ্ছে, ঠিক আছে। তো এই যে আমার মেয়েও এখন এই যে দেখো বসে আছে পাশেই। তো চলো খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করে এবার আমি এদিকে আসলাম একটুখানি রাস্তার দিকে হাঁটতে এসে দেখলাম এই জায়গাটার ওয়েদারটা জাস্ট অসাধারণ। বৃষ্টি ভেজা আকাশটা দেখতে কিন্তু আমার হেভি লাগে। তোমাদের কাদের কাদের ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। কারণ বৃষ্টির মধ্যে দিয়ে এই যে গাছগুলো যখন মানে উঁকি মারে, মানে না বৃষ্টি না, যখন গাছের মধ্যে বৃষ্টি পড়ে আর এই গাছগুলো যখন আকাশের মধ্যে দিয়ে এরকম উঁকি মারে, দেখতে কিন্তু ভিউটা জাস্ট অসাধারণ লাগে। বলো তোমাদের কেমন লাগে বলো কিন্তু, ঠিক আছে। আবার বললাম, কারণ আমার না এই বৃষ্টি ভেজা গাছগুলো দেখতে, মাঠঘাটগুলো দেখতে আমার দারুণ লাগে। চলো তোমাদের একটু দেখাই, এই যে দেখো জাস্ট অসাধারণ, দেখছো?
কি সুন্দর প্রকৃতি, সত্যি এটা কিন্তু গ্রামেই দেখা যায় বেশিরভাগ দেখবে। তো আমাদের এদিকটা পুরো গ্রাম বলবো না শহর বলবো আমি বুঝতে পারি না, কিন্তু আমি যেহেতু যেটুকু জায়গায় থাকি আমার দেখে এটুকু মনে হয় যে একটা গ্রাম। গ্রাম না বলেই বা থাকি কী করে তোমরা বলো তো? এইরকম গাছপালার মধ্যে দিয়ে যদি এত সুন্দর একটা রাস্তা হয়, আর গ্রামেই কিন্তু এরকম গাছপালাগুলো দেখা যায়, তাই না? তো এদিকে যাই হোক, মাঠে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি প্রকৃতিটা আমি দেখলাম, বেশ ভালো লাগলো। মনটাও মানে সত্যি হেব্বি হেব্বি, মানে মানে কি বলবো, এতটা আনন্দ লাগছিল সেটা আর কি তোমরা আমার মুখটা দেখলে বুঝতে পারছো। আর এই রাস্তায় না জানো তো ভিডিও করতে ভীষণ সুবিধা, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা করতে পারি না, বুঝতেই পারছো। এখানে এসে যদি ক্যামেরা সেট করে ভিডিও করা শুরু করি আর কি, শর্ট রিলসগুলো, তাহলে লোকজন আর কি আর মানে বলে আর রাখবে না, ঠিক আছে? ওই যে বলতে পারো একেবারে পুরো টাউনও বলবো না, আবার যেখানটায় থাকি আবার পুরো মানে গ্রামও বলবো না, ঠিক আছে? যাই হোক বন্ধুরা, এই ভিডিওটাই যে তোমরা যেটা দেখছো এটা হচ্ছে রবিবারের ভিডিও। অ্যাকচুয়ালি কী হয়েছে সেই দিনকে ওই ভিডিওটা আর তারপরে আমি শেষ করতে পারিনি, তো ওই কারণে ভাবলাম যে এই ভিডিওটার সাথে জুড়ে দিই। আর ওই ভিডিওটা দেখেছিলাম 5 মিনিটের মতো হয়েছে, তো ভাবলাম 5 মিনিটের মতো কী ভিডিও দেবো, তার থেকে আমি আর কি একটু লং বাড়িয়ে দিই। আর ফেসবুকে আমি হচ্ছে 10 মিনিটের উপরে ভিডিও আপলোড করতে পারি না, এটা হচ্ছে ফেসবুকের থেকেই সমস্যাটা, নাহলে তোমাদের আমি বড় বড় ভিডিওই দিতে পারতাম। তো যাই হোক, আর এদিকে তোমরা দেখছো এটা হচ্ছে রবিবারের ভিডিও। সুন্দর করে বিছানা চাদর আমি ক্লিন করে পাতিয়ে নিলাম, আর এই বিছানার চাদরের সেটটা আমি নতুন কিনেছি, একটা না দুটো কিনেছি, সেটা তোমাদের সাথে সাথে ধীরে ধীরে শেয়ার করব, ঠিক আছে? তো এই বেড কাভারটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমার কাছে তো খুবই সুন্দর লেগেছে, তো ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করা উচিত, তো শেয়ার করলাম। আর নতুন বেড কাভারটাই আমি পাতিয়ে দিলাম। এখন দেখো কে উঠবে নতুন বেড কাভারে। তো এই যে নতুন বেড কাভারে উঠে পড়েছে এই যে আমার বর, তো তোমাদের দাদাভাই। তো তোমাদের দাদাভাইয়ের কি পরিস্থিতি একটু দেখেছো? মানে কি বলবো, কপালে দুর্ভোগ থাকলে যেটা হয় কে নেবে, তো তেমনই। তো খুব ভালো মানুষ, কাজের থেকে বাড়ি ফিরছিল কুকুরের ভয়তে আর কি, হঠাৎ করে কুকুরে 4-5টায় তাড়া করেছিল ভ্যানের মধ্যে থেকে, মানে কামড়াবে এমন একটা ভাব। আর তোমাদের দাদাভাই কিছুর ভয় পাক আর না পাক, ও কিন্তু কুকুরের ভয় প্রচুর পরিমাণে পায়। তো কুকুরের ভয়তেও যখন 4-5টা কুকুর ওর দিকে আসছিল, তখন ও কী করেছে, ঠ্যাং দুটো আর কি ওপরে তুলে দিয়েছিল। তো সামনে দিয়ে আবার ফট করে আবার একটা 4 চাকা চলে এসেছিলো, এইবার সেটাকে কাটিয়ে উঠতে গিয়ে যাই হোক গাড়িটা টেনে নিয়ে চলে গেছে একটা দেয়ালের মধ্যে ধাক্কা মেরে ওকে, আর কি ও ছিটকে গিয়ে পড়েছে রাস্তায়। তো সত্যি কথা বলতে এইভাবেই একটা দুর্ঘটনা হয়েছে। তো এই দুর্ঘটনাটা হয়েছে আমি বলবো না, এর থেকেও বেশি কিছু হতে পারতো। ঠাকুরের কাছে এটাই অনেকটাই আর কি মানে কি বলবো, মানে কৃতজ্ঞতা বোধ, যে না বেশি কিছু হয়নি, অল্পের উপর দিয়েই গেছে। ওই সামান্য তোমার হচ্ছে পায়ের যে আমরা যের উপরে দাঁড়িয়ে থাকি, যার উপরে ব্যালেন্স করে, সেই হাড়টা আর কি একটু চিরফাটা হয়েছে। তো যাই হোক, তোমাদের দাদাভাইকে একটুখানি আমি আর কি সকালবেলা সমস্ত কিছু করে ওকে ব্রাশ ট্রাশ করিয়ে, তো একটুখানি ভাত ঠাত খাইয়ে দিয়ে তারপরে একটুখানি ফল কেটে দিয়ে আসলাম। আর এখন এই যে আমি রান্না বসিয়েছি। এখানে রান্না কি বসিয়েছি দেখো, এখানে হচ্ছে তোমাদের দাদাভাই ভাগ্যিস আগের দিন অনেক কিছুই ফ্রিজে বাজার করে এনেছিল, তো তেলাপিয়া মাছ আমি রান্না করে নিলাম। আর হচ্ছে একটুখানি ভাজি করে নিলাম আলু দিয়ে উচ্ছে দিয়ে। এই হচ্ছে আমার সিম্পল আজকে রান্নাবান্নার মেনু ছিল। রান্নাবান্নার মেনু কি দেখাবো, নিজের মুডটাই এতটাই খারাপ তোমাদের কি বলবো, মানে ভিডিও শ্যুট করতে ইচ্ছে করছিল না। তো ভাবলাম না চলো এই কথাগুলো বা এই জিনিসগুলো তোমাদের শেয়ার না করলেই নয়, যেহেতু তোমাদেরকে আমি সবটাই ভালো মন্দ শেয়ার করি। তো আমার এই দুর্ঘটনার এত বড় হয়েছে সেটা তো তোমাদের কাছে আমাকে বলতেই হবে। তো এই কারণে এই ভিডিওটা আমি করছি। কোথার থেকে কি কথা বলছি আমি জানি না, আমার মন মুড একদমই ভালো ছিল না, যে কোথা থেকে কি বলতে হয় সবটাই গুলিয়ে গেছিলো। বুঝতেই পারছো, বাড়ির মেন লোক যার উপরে আমরা বেঁচে থাকি, তার যদি কোনো কিছু হয় তাহলে মাথা কি কারোর ঠিক থাকে বলো তো? তো এটাই হচ্ছে ব্যাপার, তোমাদের দাদাভাইয়ের এরকম একটা দুর্ঘটনা হয়ে যাবে সত্যি কখনোই ভাবতে পারিনি। তো এই সবাই জামাই ষষ্ঠীতে কত আনন্দ করে, কত মজা করে, আর এবছর জামাই ষষ্ঠীতে আমাদের এই হয়েছে। আর এই ঘটনাটা ঘটেছে তোমার হচ্ছে জামাই ষষ্ঠীর আগের দিন, মানে এই ঘটনাটা হচ্ছে তোমার শনিবার ঘটেছে। এটা রবিবারের ভিডিও, শনিবার দিন আমি কোনো ভিডিও করিনি, কারণ তোমাদের দাদাভাইকে নিয়ে ডাক্তার কাছে যাওয়া যায়, এই জিনিসটা হঠাৎ করে যখন জানতে পেরেছি, বুঝতেই তো পারছো। তো শনিবার দিন কোনো ভিডিওই আমি করিনি, তো শনিবার দিনকেই ঘটনাটা ঘটেছিল। আর এই রবিবার দিনকে আমি যে তোমাদেরকে ভিডিওটা আবার শেয়ার করছি। তো কি বলবো, যাই হোক দুর্ঘটনাটা তো মানুষের কি বলো তো চির
ক্ষণ থাকে না, ওটা হচ্ছে ক্ষণিকের। তো সুখ দুঃখ মানুষের জীবনে কিন্তু সবসময় আসতেই থাকে। তো সেটাকে হাসি মুখে নিয়ে এগিয়ে যাওয়াটাই আমি মনে করি বেটার, কারণ মানুষের জীবনে সুখের থেকে দুঃখটা বেশি। কার জীবনে কতটা আমি জানি না, তবে আমার জীবনে কিন্তু আমি দুঃখটা কখনো দুঃখ মনে করি না। দুঃখটাকে আমি সবসময় হাসি খুশিতে পরিণত করে দিই, ঠিক আছে? কারণ দুঃখটা মনে করে যদি দুঃখেই থাকি তাহলে এমনিতেই দুঃখ জীবনটা, তারপরে আবার যদি সেটা মনে করে আরও কষ্ট পাই তাহলে তো সারাটা জীবন কষ্টে দুঃখে কাটবে। তো ওই কারণে আমি সবসময় অতি কষ্টে দুঃখে খুবই হাসি খুশি থাকার চেষ্টা করি সবসময়।